বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোডের 7 আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরাজ হোসেন আপনাদের সাথে আছি। অনেকে রিকোয়েস্ট করেছেন যে Shopify স্টোরে আসলে কিভাবে সেলসটা ইনক্রিজ করা যায় সেটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। আমি আসলে অনেকদিন ধরেই Shopify এর উপরে টিউটোরিয়াল বানাচ্ছি না। তো আজকে চিন্তা করলাম আসলে এটা খুব বেশি প্রয়োজন। এখন বর্তমানে কোভিড-19 এর টাইমে সেলসটা অনেকের একটু ডাউন হয়ে গেছে। আবার অনেকের সেলস অনেক বেশি বেড়ে গেছে। তো এখন যাদের সেলসটা কমে গেছে অথবা আপনি যদি নতুন চিন্তা করছেন যে আপনি একটা Shopify স্টোর বা ড্রপ শিপিং বিজনেস শুরু করবেন, তাহলে ড্রপ শিপিং বিজনেস শুরু করার জন্য Shopify টা হচ্ছে একটা বেস্ট অপশন। আর সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার সেলসটা ইনক্রিজ করতে পারেন। প্রথম নাম্বার আপনাকে আমি মুখে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে অবশ্যই আপনার স্টোরটাকে আহ, একটু অ্যাট্রাকটিভ লুকে রাখবেন, অর্থাৎ একটু সুন্দর যাতে দেখা যায় সেভাবেই যেন রাখবেন। আমি জাস্ট একটা নতুন স্টোর ক্রিয়েট করেছি আপনাদেরকে শুধুমাত্র শো করানোর জন্য যে কিভাবে আপনি আপনার শপিফাই স্টোরের সেলস গুলো ইনক্রিজ করতে পারেন। প্রথম নাম্বার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিকভারি ফ্রম অ্যাবান্ডন চেকআউট। শপিফাই আসলে প্রচুর পরিমাণে অ্যাবান্ডন চেকআউট হয়। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাবান্ডন্ট চেকআউট। অ্যাবান্ডন শব্দের অর্থ কি? কোনো কিছু করতে গিয়ে সেটা না করে ফেরত আসা। অর্থাৎ আমি কোনো কিছু করতে চাইলাম, এই প্রোডাক্ট আমার ভালো লাগলো, আমি মার্কেটিং করলাম। ধরেন অ্যাজ এ ড্রপ শিপিং স্টোর ওনার আপনি এই প্রোডাক্টটাকে মার্কেটিং করলেন, একজন ব্যক্তি দেখলো ইউএস এর, সে দেখে সে জাস্ট অ্যাড টু কার্ট করলো, অর্থাৎ প্রোডাক্টটাকে তার কার্ডে অ্যাড করলো, সে এখানে চেক আউট দিল। অ্যাবান্ডন চেক আউট মানে হচ্ছে চেক আউটে যাওয়ার পরে দেখা যাচ্ছে সে কি করে নাই, এখান থেকেই সে জাস্ট তার ইনফরমেশন ফিল আপ করে ধরেন আমি এখানে জাস্ট দিলাম টেস্ট অ্যাড, আমি জাস্ট এখানে কিছু টেস্ট ইনফরমেশন দিলাম জাস্ট বোঝানোর জন্য। আমি এইভাবে দিলাম, দিয়ে কন্টিনিউ শিপিং এ দিলাম। এই যে এখানে আসলাম। এবার এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি জাস্ট এখানে দেখলাম, দেখে আমার ভালো লাগলো না, আমি কেটে দিলাম। এটাকে বলা হচ্ছে অ্যাবান্ডন চেকআউট। এখন এটা সুবিধাটা কি? এটা সুবিধাটা হচ্ছে আপনি সেই ব্যক্তির ইমেল পেয়ে গেলেন, সেই ব্যক্তির নাম ঠিকানা সব পেয়ে গেলেন, এবং সে কত ডলারের প্রোডাক্ট কিনতে গিয়ে পেয়েছিল সব আপনি পেয়ে গেছেন। ঠিক আছে? তাহলে এখন আপনাকে কি করতে হবে? তাকে অফার দিতে হবে, তাকে ডিসকাউন্ট দিতে হবে। যে তুমি প্রোডাক্টটা $19.99 কিনতে চেয়েছিলে, বাট এখন তুমি তার ইমেলে তাকে একটা ইমেল পাঠাইতে হবে। তার ইমেলে তাকে একটা মেইল পাঠাইতে হবে আপনাকে, এটা বলে যে তুমি এই প্রোডাক্টটা এত ডলারে কিনতে চেয়েছিলা, তুমি তো কিনো নাই, আমরা তোমাকে 10% ডিসকাউন্ট দিচ্ছি, তুমি এই কোডটা ইউজ করে তুমি এখন আমাদের স্টোর থেকে প্রোডাক্টটা কিনতে পারো। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে অ্যাবান্ডন চেকআউট, অর্থাৎ চেকআউট পেজ থেকে সে চলে যাওয়া, অ্যাবান্ডন করা বা নেগলেক্ট করে সে চলে যাওয়া, তাকে ফিরিয়ে আনা। এখন সেই ইনফরমেশন গুলো কোথায় থেকে যায়? সেই ইনফরমেশন গুলো কিন্তু আপনার স্টোরে কিন্তু থেকে যায়। ঠিক আছে? অর্থাৎ অ্যাবান্ডন চেকআউট এর ইনফরমেশন গুলো আপনাকে আলাদা, আমি সাজেস্ট করি আপনি আলাদা অ্যাপ ইউজ করেন। একটু আমি কাস্টমারে দেখি, অ্যাবান্ডন চেকআউট, এই যে অ্যাবান্ডন চেকআউটে দেখেন, এই যে দেখেন অ্যাবান্ডন চেকআউট কাস্টমার্স থেকে অ্যাবান্ডন চেকআউট, আপনি এখানে ক্লিক দেন, এই যে তার সমস্ত ইনফরমেশন গুলো এখানে থেকে যাচ্ছে। ঠিক আছে? এখন আপনার উচিত কি করা? তাকে রিকভারি মেইল পাঠানো। তাকে আপনি রিকভারি মেইল পাঠানো, অর্থাৎ তাকে অফার পাঠানো যে তোমার জন্য প্রোডাক্টটাকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি, তুমি প্রোডাক্টটা কিনে নাও, তোমার জন্য এই মুহূর্তে অফার আছে। আপনি তাকে একটা নোট পাঠিয়ে দিতে পারেন, যেমন আমি এখান থেকে এডিটে গিয়ে এখানে তার ইমেলটা দেয়া আছে, কাস্টমার অ্যাকসেপ্টস ইমেল মার্কেটিং সেভ, এখানে তার ফোন নাম্বার যদি দেওয়া থাকে সেটা চলে আসতো। আচ্ছা, রিকোয়েস্ট কাস্টমার ডাটা, আচ্ছা যাই হোক, এখান থেকে পাঠানো যাচ্ছে না, আমি একটু দেখে আসি, চেক আউটে যাই। এখান থেকে যদি চেক আউটে যাই আশা করি এখান থেকে পাঠানো যাবে। এটা আসলে শপিফাই অটোমেটিক পাঠিয়ে দেয়, এটা শপিফাই অটোমেটিকই পাঠাবে এই মেইলটা। তবে আমি সাজেস্ট করি আপনারা ভালো ভালো কিছু অ্যাপস আছে এই কাজটা করার জন্য। আপনি যদি শপিফাই ভিজিট দ্য শপিফাই এখানে যদি চলে যান, অ্যাপ স্টোরে যদি যান, অ্যাপ স্টোরে গিয়ে আপনি এখান থেকে অ্যাবান্ডন অ্যাবান্ডন কার্ট, অ্যাবান্ডন চেকআউট, এই যে অ্যাবান্ডন চেকআউট দেওয়ার পরে এখানে অনেকগুলো অ্যাবান্ডন চেকআউট, এগুলো হচ্ছে সবগুলো অ্যাড। এই যে অ্যাবান্ডন কার্ট রিকভারি, তারপর হচ্ছে আপনার মেসেঞ্জার চ্যাট অ্যাবান্ডন কার্ট, তারপর হচ্ছে অ্যাবান্ডনমেন্ট প্রোটেক্টর, এগুলো আপনি ইউজ করতে পারেন, এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। আহ, যে কোনো একটা ইউজ করলে মোটামুটি আপনি অ্যাবান্ডন কার্ট রিকভার করতে পারবেন। ঠিক আছে? আপনার যদি এভাবে যদি 100 জন যদি অ্যাবান্ডন চেক আউট করে, তার ভিতরে আপনি 100 জনকে যখন মেইল পাঠাবেন তার ভিতরে যদি
1% যদি ফেরত আসে তাহলে কিন্তু আপনি আপনার কাস্টমারকে পেয়ে গেলেন। তাহলে এভাবে আপনি আপনার কি করতে পারেন, সেলস ইনক্রিজ করতে পারেন। ইউজ দ্য পাওয়ার অফ ডিসকাউন্ট কোডস। ঠিক আছে, আপনাকে অবশ্যই ডিসকাউন্ট কোড দিতে হবে। আপনি এখানে এসে ডিসকাউন্ট তৈরি করবেন এবং সেগুলো কাস্টমারদেরকে পাঠাবেন। ক্রিয়েট ডিসকাউন্ট কোড আপনি এখানে বলতে পারেন, যেমন আমি একটু অ্যাবান্ডন অটোমেটিক ডিসকাউন্ট, আমি এখানে ক্রিয়েট ডিসকাউন্টে গেলাম। ধরেন আমি অ্যাবান্ডন ডিসকাউন্ট, অ্যাবান্ডন অ্যাবান্ডন ডিসকাউন্ট, অ্যাবান্ডন ডিসকাউন্টস আপনি কত পার্সেন্ট দিবেন? আমি তাকে 20% ডিসকাউন্ট দিতে যাচ্ছি যখন অ্যাবান্ডন চেক আউট হবে তার এন্টায়ার অর্ডারের উপরে। মিনিমাম এগুলো আমি সেম সেম রাখলাম, জাস্ট সেভ দিলাম। এবার আপনি কাস্টমারদেরকে এই কোডটা পাঠিয়ে দিতে পারেন যে তুমি যদি কি করতে চাও, if you want to buy this product, then you will, if you use this discount code you will get 25% off। ঠিক আছে, বা 20% অফ এই গেল। তাহলে অবশ্যই আপনাকে ডিসকাউন্ট কোড ইউজ করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে লাইভ চ্যাটের অপশন রাখতে হবে। শপিফাই যদি আপনি সেলস ইনক্রিজ করতে চান, আপনি চাইলে একটা লাইভ চ্যাটের কি রাখতে পারেন, আপনি অপশন রাখতে পারেন। সেটা হচ্ছে আপনি যদি এখানে যদি আসেন, লাইভ চ্যাট, লাইভ চ্যাট, এখানে লাইভ চ্যাটের অপশন রাখলে তারা ট্রাস্টেড হবে। তারা লাইভ চ্যাট এত বেশি ইউজফুল, আমার সেলসটা আসলে অনেক বেশি ইনক্রিজ করেছে লাইভ চ্যাটের কারণে। আপনারা যদি এখানে যদি একটা লাইভ চ্যাটের যদি আপনি অ্যাপ যদি অ্যাড করেন, তাহলে যে কোনো কাস্টমার মনে করে এবং সে ট্রাস্ট ফিল করে যে হ্যাঁ এই স্টোরটা আসলে অথেন্টিক, এটা আসলে ভুয়া না বা ফেক না। আপনি তার সাথে চ্যাট করলেন, সে আপনার এই কোয়েশ্চেনগুলো আপনি তাকে আনসার দিলেন, তাহলে এই ক্ষেত্রে আপনার সেলসটা কিন্তু ইনক্রিজ করা যায়। ঠিক আছে, তাহলে এই গেল লাইভ চ্যাট অপশনটা আপনি রাখতে পারেন। আপসেল প্রোডাক্ট ওয়ান অফ দ্য বেস্ট। ঠিক আছে, আপনার প্রোডাক্টকে আপনি আপসেল করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে আপসেলের আসলে উদাহরণটা কি? আপসেলের উদাহরণটা হচ্ছে, ধরেন আপনি আম, একটা ল্যাপটপ সেল করবেন, অ্যাজ এক্সাম্পল আপনি একটা ল্যাপটপ সেল করবেন, সেই ল্যাপটপের সাথে আপনি অফার করতে পারেন এক্সট্রা একটা ব্যাটারি, সেই ল্যাপটপের সাথে আপনি অফার করতে পারেন এক্সট্রা একটা চার্জার, সেই ল্যাপটপের সাথে আপনি অফার করতে পারেন স্ক্রিন প্রোটেক্টর, সেই ল্যাপটপের সাথে আপনি অফার করতে পারেন হেডফোন, সেই ল্যাপটপের সাথে আপনি অফার করতে পারেন তাকে হচ্ছে এক্সট্রা একটা ওয়েব ক্যাম, সেই ল্যাপটপের সাথে অফার করতে পারেন আলাদা একটা মাউস, সেই ল্যাপটপের সাথে আপনি অফার করতে পারেন আলাদা কিবোর্ড। ঠিক আছে, যেমন আপনি একটা আলাদা এই এই প্রোডাক্ট আপনি সেল করছেন, তাহলে এই ডগের এই প্রোডাক্টের সাথে আপনি তাকে অফার করতে পারেন, তাকে আপনি আহ, এই প্রোডাক্টটা অফার করতে পারেন যে তুমি এটা কেনার সময় এটাও কিনো। তাহলে তুমি তোমার ডগকে কি করতে পারবা, বার্কিং, তোমার ডগের বার্কিংটা তুমি কন্ট্রোল করতে পারবা, প্লাস তোমার ডগকে তুমি তোমার কন্ট্রোলে রাখতে পারবা। ঠিক আছে, অ্যাডজাস্টেবল কলার, অর্থাৎ গলায় বেঁধে ডগকে নিয়ে ঘুরতে পারবে সে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাবান্ডন কার্ড। এটা আপনার সেলসকে অনেক 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 গুণ বাড়িয়ে দিবে। এবং ফাইনালি যেটা, সেটা হলো ট্রান্সলেটর অ্যাপ ইউজ করা। আপনার স্টোরেজে শুধুমাত্র ইংলিশ ব্যক্তিরা আসবে, আমেরিকা থেকে আসবে তা কিন্তু কথা নেই। আপনার এখান থেকে আপনার সাউথ আফ্রিকা থেকে আসতে পারে, ইংল্যান্ড থেকে আসতে পারে, আমেরিকা থেকে আসতে পারে, আপনার স্প্যানিশ থেকে আসতে পারে, জার্মানি থেকে আসতে পারে, ফ্রান্স থেকে আসতে পারে, জাপান থেকে আসতে পারে, চায়না থেকে আসতে পারে। তাহলে আপনার ইংলিশ যারা পারে তারা তো ভালোই, তারা এখান থেকে কিনলো, কিন্তু যারা ইংলিশ পারে না, সে তো ইংলিশ পড়তে চাইলে সে প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট, বা আসলে কি লেখা আছে কি করতে হবে সে কিছুই পড়তে পারছে না। সেই কারণে আপনি একটা অ্যাপ ইউজ করতে পারেন। আর সেই ক্ষেত্রে ট্রান্সলেটের জন্য একটা অ্যাপ ইউজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে ট্রান্সলেটের জন্য বেস্ট অ্যাপটা হচ্ছে কনভে দিস, এই অ্যাপটা ইউজ করতে পারেন। এটা আমি ইউজ করেছি। এটা যে কত প্রফিটেবল, এটা যে কত সেলস নিয়ে আসে, আসলে অনেকগুলো অ্যাপ আছে বাট ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ হচ্ছে এটা, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ। আপনি এই অ্যাপটা ইউজ করতে পারেন। যেমন আমি এটাকে ইনস্টল করলাম, ইনস্টল করে একটু দেখিয়ে দিই কিভাবে কি করবেন। যেমন আমি ইনস্টল করলাম, ইনস্টল করার সাথে সাথে এখানে চলে আসলো। আসার পরে আপনাকে প্ল্যান জানতে চাইবে, ওদের বেশ কিছু প্ল্যান আছে। আপনি ওদের ফ্রি প্ল্যান আছে, বিজনেস প্ল্যান আছে, মোস্ট আপনি, আমি সাজেস্ট করি আপনি এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করতে পারেন, আপনি 5টা ল্যাঙ্গুয়েজে আপনার স্টোরটাকে ট্রান্সলেট করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনাকে এবার এখানে এসে ডোমেইন, ডোমেইনটা আপনাকে ধরিয়ে দিতে হবে, ডোমেইন, অ্যাড ডোমেইন। এখানে আপনি আপনার ডোমেইনটা কি সেটা ধরিয়ে দিবেন। যেমন আমার ডোমেইনটা হচ্ছে এইটা, তো আমি এটাকে কপি করে জাস্ট এখানে দিলাম, সেভ দিলাম, এই যে চলে আসলো। এবার আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাচ্ছেন। তো আমি বলে দিলাম আমার স্টোরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আমি ট্রান্সলেট করতে চাচ্ছি স্প্যানিশে। তাহলে স্প্যানিশটা দেখিয়ে দিলাম এখান থেকে, যেমন আমি এভাবে স্প্যানিশ, স্প্যানিশ, স্প্যানিশটা দেখিয়ে দিলাম অ্যান্ড সেভ কনফিগারেশন দিলাম, এটা সেভ হয়ে গেল। এবার আমি যদি আমার স্টোরে যদি আসি,
তাহলে দেখবেন আলাদা একটা, আশা করি অ্যাপ যুক্ত হবে, এখনো হয়নি কোনো কারণে। সেভ কনফিগারেশন, হ্যাঁ এবার আসছে। এবার আমি মনে করেন এটা ইউজ করছি, আমার অলরেডি কিন্তু অটোমেটিক কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। এটাকে মেইনলি থাকবে হচ্ছে ইংলিশে, যে কেউ আসলে, এখন একজন ব্যক্তি আসলো, সে দেখলো ইংলিশ, সে পড়তে পারছে না, সে জাস্ট এখানে ক্লিক দিল, এখানে ক্লিক দিয়ে সে দেখলো যে হ্যাঁ আমি তো স্প্যানিশ পারি, আমার জন্য স্প্যানিশটা বেস্ট, এখানে দিলে সাথে সাথে এটা ট্রান্সলেট হয়ে গেল। তাহলে এটা কি পরিমাণ আপনার যে কনভার্সনটা বাড়াবে, এটা আসলে ইউজ না করলে বোঝানো যাবে না। সো আর এটার আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যখন এই অ্যাপটা যখন ইউজ করবেন, মাই ট্রানজাকশনে গিয়ে আপনি দেখতে পারবেন কোন পেজ কতবার ভিজিট হয়েছে এবং কয়টা ওয়ার্ড ট্রান্সলেট হয়েছে। যেমন এই পেজে স্প্যানিশ ট্রান্সলেট হয়েছে 34টা ওয়ার্ড ট্রান্সলেট করেছে এবং 2টা ভিউজ হয়েছে। এই পেজে বেঙ্গলিতে ট্রান্সলেট হয়েছিল, তারপর হচ্ছে আপনার 141টা ওয়ার্ডকে তারা ট্রান্সলেট করেছে এবং 3টা ভিউজ হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তাহলে এই জিনিসগুলো করলে আপনার সেলসটা অনেক বেশি বেড়ে যাবে। all this increases increase your conversion rate, conversion rate conversion rate, all this increase your conversion rate। ঠিক আছে, এই উপরের সবগুলোই আপনার কনভার্সন রেটটা বাড়াবে। সো আপনাকে কনভার্সন রেট বাড়াইতে হলে আপনাকে অ্যাবান্ডন চেক আউট করতে হবে, তারপর হচ্ছে ডিসকাউন্ট কোড ইউজ করতে হবে, তারপর হচ্ছে আপনার লাইভ চ্যাট অ্যাড করতে পারেন, তারপর হচ্ছে আপসেল, এবং হচ্ছে আপনি ট্রান্সলেটর, এবং ট্রান্সলেটরের জন্য আপনি ইউজ করতে পারেন হচ্ছে কনভেই দিস। এটা খুবই ভালো মানের অ্যাপ, এটা আপনার ইয়াকে অনেক বেশি বাড়িয়ে দিবে, অর্থাৎ আপনার কনভার্সন রেটটা অনেক বেশি বাড়িয়ে দিবে। তো আশা করি আমি বুঝাতে পেরেছি কিভাবে কি করবেন। এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।